যে লোকটা ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে কথা বলছে, প্যালেস্টাইনের পক্ষে কথা বলছে, সেই লোকটাকে যদি আজকে হেরে যায় তাহলে আমেরিকা হেরে যাবে, সেই লোকটা হেরে গেলে মুসলমানরা হেরে যাবে। সেক্ষেত্রে আমি মনে করি যে আমাদের এটা একটা দায়িত্ব যে তাকে পাশ করানো এবং দিনরাত তার পক্ষে কাজ করা। সুপ্রিয় দর্শক, আমরা এখন কথা বলছি যুক্তরাষ্ট্রের মেইন স্ট্রিমের রাজনীতির সাথে জড়িত এবং যুক্তরাষ্ট্রের যে বাঙালি অধ্যুষিত এরিয়া জ্যাকসনাইটসের যে বিজনেস অ্যাসোসিয়েশন আছে, সেই বিজনেস অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি এবং খুবই একজন বর্ষিয়ান রাজনীতিবিদ গিয়াস আহমেদ। তো আমরা নিউ ইয়র্ক সিটির যে বর্তমান যে নির্বাচনটি হচ্ছে মেয়রাল ইলেকশন, সেই ইলেকশনে কমিউনিটির একজন নেতা হিসাবে এবং একজন প্রবাসী হিসাবে আমরা উনার মতামত জানতে চাইব। মামদানির ব্যাপারে আপনার মূল্যায়ন কি, জনাব গিয়াস আহমেদ? ধন্যবাদ। আসলে মামদানি নিউ ইয়র্কবাসীকে এমন কতগুলি কর্মসূচি দিয়েছে যাতে তিনি এই নিউ ইয়র্ক শহরকে একটি ঢেলে সাজাতে পারেন। কারণ নিউ ইয়র্ক শহর থেকে প্রচুর মানুষ এখন বিভিন্ন শহরে চলে যাচ্ছে, কারণ এত রেন্ট এত হাই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সব কিছু মিলিয়ে এই যারা স্বল্প আয়ের মানুষ তারা কিন্তু যে ট্রেনে চড়বে বা একটা নিত্য প্রয়োজনীয় জিনিস কিনবে, তাদের কিন্তু সেই ক্ষমতা হারিয়ে যাচ্ছে। সেই কারণে মামদানি যে কর্মসূচি নিয়েছে, এই কর্মসূচির প্রতি এই সাধারণ নাগরিক সমর্থন দিয়েছে এবং আমরা দেখেছি যে প্রাইমারিতে তিনি বিপুল ভোটে পাশ করেছেন, এই কুমুকে তিনি বিপুল ভোটে হারিয়েছেন। কিন্তু যেহেতু তিনি একজন মুসলিম এবং ইমিগ্রেন্ট প্রার্থী, সেই কারণে ডোনাল্ড ট্রাম্প তাকে পছন্দ করেন না এবং তার বিরুদ্ধে কুমুকে আবার ইন্ডিপেন্ডেন্ট হিসেবে দাঁড় করে দিয়েছে। তো এটা নিউ ইয়র্কবাসী কখনোই এটা সুনজরে দেখেনি। সেই কারণে এখনও কিন্তু কুমো 10 থেকে 15% পিছিয়ে আছে। আমরা আশা করি যে যদি আমাদের কুমো আমাদের মামদানি, জোহরান মামদানি পাশ করে, তাহলে তিনি যে স্বল্প আয়ের মানুষকে যে আশা দেখিয়েছেন, যে যেমন বাসের তাদের ফ্রি বাস সিস্টেম, কারণ এখন ফ্রি বাসে হয়তো $3, কিন্তু যারা নাকি স্বল্প আয়ের মানুষ তারা কিন্তু এই $3 তাদের কাছে অনেক কিছু। আবার এই ডোনাল্ড ট্রাম্প এখন যে স্ন্যাপ ক্যান্সেল করে দিয়েছে, ফুড স্ট্যাম্প ক্যান্সেল করে দিয়েছে, অর্থাৎ এই সমস্ত কারণে কিন্তু আজকে নিউ ইয়র্কে কিন্তু অনেক এখন রাহাজানি বেড়ে যাবে, অনেক দোকানপাট এখন লুটপাট হতে পারে। কারণ এই যারা নাকি এই ধরনের এই সরকারি সহযোগিতা পেয়ে আসছিলেন, হঠাৎ করে তাদেরকে যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে তারা কী করবে? সেই কারণে মামদানি অনেকগুলি পদক্ষেপ নিয়েছে এই স্বল্প আয়ের মানুষদেরকে, যারা ফেডারেল বাজেট যদি তাদেরকে বাজেট বন্ধ করে দিচ্ছে, কিন্তু এখন মেয়র হিসেবে নিউ ইয়র্ক সিটির যে আয় সে কিন্তু যারা বিলিয়নিয়ার্স তারা কিন্তু ঠিকমতো ট্যাক্স দিচ্ছে না এবং তাদের কাছ থেকে ট্যাক্স বাড়িয়ে এবং অনেক খাত আছে যেখানে প্রয়োজন নেই, সেই খাতটা কমিয়ে তিনি সাধারণ মানুষের যে জীবন ধারণের যে ব্যবস্থা তিনি করছেন এবং অনেকগুলি তিনি প্রজেক্টের মধ্যে হাউজিং প্রজেক্ট তিনি গড়ে তুলবেন, কর্মসংস্থানের হাতে নিয়েছেন যাতে মানুষ কর্মসংস্থান পেতে পারে। এই কারণে আমি মনে করি যে নিউ ইয়র্কবাসী তাকে পছন্দ করছে এবং আগামী নির্বাচনে নভেম্বরের 4 তারিখে তিনি নিউ ইয়র্ক সিটির নগরবাসীর মেয়র হিসেবে নির্বাচিত হবেন। মামদানি, আপনি যার কথা বললেন যে আমাদের কমিউনিটি সকলেই দেখা যাচ্ছে যে তার পেছনে ঐক্যবদ্ধভাবে সমর্থন করে যাচ্ছে এবং দিনরাত পরিশ্রম করে যাচ্ছে, ডোর টু ডোর তারা নক করছে, তো ওইসব প্রবাসীদের উদ্দেশ্যে, বাঙালিদের উদ্দেশ্যে বিশেষ করে আপনার? বাংলাদেশিদের উদ্দেশ্যে আমি বলবো, যেহেতু তার গায়ে একজন মুসলিম হিসেবে তিনি প্রার্থী, মুসলিম আমেরিকান হিসেবে, সেই কারণে আপনারা জানেন যে মুসলমান ইমিগ্রেন্টদের বিরুদ্ধে, মুসলিম আমেরিকানদের বিরুদ্ধে একটি গোষ্ঠী উঠে পড়ে লেগেছে। তাদের বিরুদ্ধে তাদেরকে দেশে থেকে বিতাড়িত করবার জন্য, তাদের কাটছাঁট করবার জন্য কিন্তু একটা গোষ্ঠী দিনরাত কাজ করছে। এবং আপনারা জানেন ডিবেটের সময় তিনি যেহেতু প্যালেস্টাইনের পক্ষে কথা বলছেন, যেহেতু প্যালেস্টাইনের স্বাধীনতার পক্ষে কথা বলেছেন, সেই কারণে অনেক গোষ্ঠী আমেরিকার মধ্যে তার বিরুদ্ধে লেগেছে। অতএব যেহেতু আমাদের মুসলমানদের দাবি দেওয়া এবং প্যালেস্টাইনের ন্যায্য দাবি দেওয়া নিয়ে কথা বলছেন,
সেক্ষেত্রে যেহেতু প্যালেস্টাইনের যারা মানবাধিকার চায় না, প্যালেস্টাইনের যারা রাষ্ট্র চাচ্ছে না, যারা ইসরায়েলের এই গণহত্যাকে সমর্থন দিচ্ছে, সেই গোষ্ঠী জয়যুক্ত হয়ে যাবে যদি আমরা আমদানিকে সমর্থন না দিই। অতএব বৃহত্তর স্বার্থে আমাদের এটা ইন্টারন্যাশনাল ইস্যু, সেই ইস্যুটাকে তিনি সামনে রেখেছেন। অতএব আমরা মনে করি আমদানি পাশ করলে তাহলে এই যে ইসরায়েলের কর্তৃক যে গণহত্যা সেটার বন্ধের ব্যাপারেও কিন্তু আমেরিকার জনগণ সোচ্চার হবে যে যেই লোকটা ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে কথা বলছে, প্যালেস্টাইনের পক্ষে কথা বলছে, সেই লোকটাকে যদি আজকে হেরে যায় তাহলে আমেরিকা হেরে যাবে, সেই লোকটা হেরে গেলে মুসলমানরা হেরে যাবে। সেক্ষেত্রে আমি মনে করি যে আমাদের এটা একটা দায়িত্ব যে তাকে পাশ করানো এবং দিনরাত তার পক্ষে কাজ করা।